আজ আমরা এই 23-এর দাগের প্রবলেমগুলো থেকে বাকি প্রবলেমগুলো করব। 23-এর দাগে কে দেখো কি বলেছে, যদি f(x) = x বাই এক্স প্লাস ওয়ান আর gx = x^10 এবং h(x) = x প্লাস 3 হয়, তবে f0 g0 h নির্ণয় করো। এটার মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো এটা কেমন করা হচ্ছে, যে f0 g0 h অফ এটা এক্স আকারে থাকে, কারণ যেহেতু অপেক্ষকটা এক্সের অপেক্ষক তাই আমরা এক্স। তাহলে এখান থেকে আমরা এটাকে কেমন লিখতে পারি না, এফ অফ থার্ড ব্র্যাকেটের মধ্যে এইচ অফ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, না এটা জি হবে, সরি, এফ তারপরে কত জি, তারপর এইচ অফ এক্স, এইভাবে লেখা। এটা তো আমরা আগেও করেছি, এইটা লেখা থাকতো যে আগে অনেকগুলো প্রবলেম করেছি না, এফ তারপর এফ নট, না এফ অফ তারপর এফ অফ এক্স, এই আকারে আমরা কি করেছি এরকম লেখা থাকতো, সেইটাই এই আকারে দেওয়া থাকে। এফ নট, এটাকে নট বলা হয়, এফ নট জি নট এইচ অফ এক্স সমান এফ অফ জি অফ এইচ অফ এক্স, এইভাবে এরকম লেখা থাকে। তাহলে আমরা এখান থেকে আমি বলতে পারি এফ অফ জি অফ প্রথম এইচ অফ এক্স বলতে কত, এক্স প্লাস 3, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি এক্স প্লাস 3। এখানে আমরা লিখতে পারি যেহেতু এইচ অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 3, তারপরে কি হচ্ছে এফ অফ জি অফ এক্স, এই পুরোটা এক্স ভাববো, জি অফ এক্স বলতে কত, x^10, তাহলে এটা হবে এক্স প্লাস 3 তার হোল টু দি পাওয়ার 10, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, একই ব্র্যাকেট হয়ে যাচ্ছে হলো। এরপর আমরা কি করব, এখানে একটা লিখবো যে যেহেতু জি অফ এক্স ইকুয়ালস টু x^10, তারপরে এফ অফ এক্স, এক্স বলতে এই যে এক্স প্লাস 3 হোল টু দি পাওয়ার 10, এই পুরোটা এক্স, তাহলে এফ অফ এক্স, এক্সের জায়গায় আমরা কি লিখবো, এক্স প্লাস 3 তার হোল টু দি পাওয়ার 10 বাই এক্স প্লাস 3 তার হোল টু দি পাওয়ার 10 প্লাস 1, তাহলে এক্স প্লাস 3 তার হোল টু দি পাওয়ার 10 প্লাস 1, এইভাবে আমরা এগুলো করবো। তাহলে বোঝা গেল, এটা হয়ে গেল, এর মান নির্ণয় করতে বলেছিল, এটা হয়ে গেল। এই সহজ জিনিসগুলো আছে। এরপরে দেখো নেক্সট, দেখো এখানে 24-এরটা কি বলেছে, এফ অফ এক্স ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার এক্স বাই 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 হলে দেখাও যে এফ অফ এক্স প্লাস এফ অফ 1 মাইনাস এক্স ইকুয়ালস টু 1। অতঃপর দেখাও যে এফ অফ এইটা প্লাস এটা সমান 998, এর মানটা বের করতে বলেছে। তাহলে প্রথমে এইটা তুলে এইটার জায়গায় আমরা এখান থেকে মানগুলো বসিয়ে এটাকে ক্যালকুলেশন করে এক বের করবো। তাহলে দেখো কেমন হচ্ছে, প্লাস এফ অফ 1 মাইনাস এক্স, তাহলে এফ অফ এক্সের জায়গায় কত, এইটা বসবে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস এফ অফ 1 মাইনাস এক্স, মানে এক্সের জায়গায় 1 মাইনাস এক্স 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স প্লাস 2। এরপর এটাকে 1 বের করতে হবে। তাহলে আমার একটা কাজ হচ্ছে, এই যেহেতু একটু ভগ্নাংশ টাইপের আছে, নিচটাকে সেম করতে হবে। তাহলে এটা যেমন আছে রাখলাম, এইটাকে আমি কী করবো, এই আকারে করার চেষ্টা করব। এটা যেমন আছে রেখে দিলাম 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস, এবার নিচটাকে সেম আকারে করার জন্য আমি যদি, এখানে তো মাইনাস এক্স আছে, আমি কী করবো 4 টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করে দেবো। 4 টু দি পাওয়ার এক্স দিয়ে যদি আমি গুণ করি, তাহলে এখানে মাইনাস এক্স আর প্লাস এক্স এটা কেটে যাবে, তাহলে এখানে থাকবে কত 4, আর এখানে থাকছে 4 প্লাস 2 ইন্টু 4 টু দি পাওয়ার এক্স, 4 টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করে দিলাম। আর সূচকের নিয়মে যখন এখানে 4 টু দি পাওয়ার এক্স যখন গুণ হবে, গুণ হলে সূচকের পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে 1 মাইনাস এক্স প্লাস এক্স হবে, এক্স মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে যায়, কত 4 থাকছে। একই রকম এখানেও 4 থাকছে, আর এখানে 2 ইন্টু 4 টু দি পাওয়ার এক্স হলো। এরপর দেখো, তাহলে এটা যেমন আছে 4 টু দি পাওয়ার এক্স, 4 টু দি পাওয়ার এক্স হচ্ছে, তারপর এখানে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস, আমি যদি নিচ থেকে একটা 2 কমন নেই আর উপরে 4-এর সঙ্গে 2 যদি একটা কেটে দিই, তাহলে উপরে হবে 2, আর এখানে হচ্ছে 2 প্লাস 4 টু দি পাওয়ার এক্স। তাহলে দেখো এই যে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 আর এখানে 2 প্লাস 4 টু দি পাওয়ার এক্স, মানে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 একই, তাহলে লসাগু হয়ে যাচ্ছে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2, দুটো যদি সেম আছে উপরটাও কি হচ্ছে 4 টু দি পাওয়ার এক্স আর এখানে আছে প্লাস 2, তো দুটো সেম হয়ে গেল। তাহলে এখান থেকে আমি কত পেয়ে গেলাম 1।
তাহলে এইটার মান আমাকে 1 দেখাতে বলেছিল, আমি পেলাম। বোঝা গেল। এখন আমাকে কি বলেছে না, পরের পার্টটা আমাকে দেখাতে বলেছে। কি বলেছে, এফ অফ 1/1997 প্লাস এফ অফ 2/1997 প্লাস ডট ডট করে প্লাস এফ অফ 1996/1997 এর একটা মান আমাকে বের করতে হবে। তাহলে দেখো এখানে টোটাল কটা সংখ্যা আছে, কটা পদ আছে, 1996টা পদ। দেখো উপরে 1 করে বেড়েছে, 1 2 3 4 এরকম করে বেড়ে বেড়ে, নিচটা তো সেম আছে 1997, তাহলে 1 2 3 4 করে বেড়ে উঠে 1996 পর্যন্ত, তাহলে 1996টা পদ আছে। বোঝা গেল। এবার এইটাকে আমি কি করব, এই আকারে লিখব। কোন আকারে না, দেখো যে আমি এইটার মান কত পেয়েছি, যে এইখান থেকে এটা পেলাম যে এইটার মান কত 1, তাহলে এফ অফ এক্স প্লাস এফ অফ 1 - x সমান কত 1 পেয়েছি। আমি এই আকারে সাজাবো, এইটা বলছে এখানে এইটা দেওয়ার পরে তো এটা দিয়েছে, তাহলে এইটাকে এই যে শর্তটা যেটা পেলাম এফ অফ এক্স প্লাস এফ অফ 1 - x সমান কত 1, এইটাকে কাজে লাগাবো এখানে। তাহলে দেখো কেমন হচ্ছে, এইটা প্রথমটা যেমন আছে লিখে দিলাম এফ অফ 1/1997 প্লাস এইটাকে আমি কেমন লিখতে পারি, দেখো এইটাকে আমি এরকম লিখতে পারি, তো এফ অফ 1 - 1 এইটাকে নয়, সরি এই লাস্টেরটাকে, মানে আমরা কি করবো জোর জোর ধরবো, প্রথমটা প্লাস লাস্টেরটা। এটাকে আমি লিখে দিচ্ছি তারা একটু ভালো করে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এফ অফ 1996/1997 প্লাস দ্বিতীয়টা এফ অফ 2/1997 প্লাস এফ অফ এর আগেরটা কত 1995/1997 প্লাস ডট ডট করে চলতে থাকবে। বুঝা গেল। তাহলে কি করলাম, যে আমি প্রথমটার সঙ্গে লাস্টটাকে কাছাকাছি লিখে দিলাম জোড় আকারে, তারপর দ্বিতীয়টার সঙ্গে এই লাস্টের আগের এই যে পদটাকে আমি জোড় আকারে লিখলাম। এইভাবে আমি প্রথমের দিক থেকে যত নম্বর, লাস্টের দিক থেকে তত নম্বর পদ দুটোকে জোড় জোড় আকারে লিখে ডট ডট করে যতটা হচ্ছে লিখে দিচ্ছি। বুঝা গেল। এবার এইভাবে আমি জোড় জোড় আকারে লিখলে তাহলে এইখানে মোট কটি পদ ছিল, এখানে ছিল মোট 1996টি পদ হচ্ছে। আর এইখানে জোড় পদ কটা পাবো, যেহেতু 1996, তাহলে দুটো করে নিয়ে একটা জোড়, দুটো করে নিয়ে একটা জোড়, তাহলে 1996-এর অর্ধেক জোড় হবে। তাহলে জোড় পদ 1996-এর অর্ধেক মানে কত, 2 9 18, 2 9 18, 2 8 16, মানে 998টি কী হবে, 98টি জোড় পদ। এখানে জোড় পদ কটি পেলাম না, 998টি জোড় পদ, এবং ডট ডট করে যে চলতে থাকবে, যেগুলো ডট ডট করে দেওয়া আছে, তাহলে মোট কটি জোড় পদ পাচ্ছি, ও 998টি জোড় পদ। বোঝা গেল। এরপর আমি এটাকে একটু সাজাবো, তো এটা যেমন আছে এফ অফ 1/1997 প্লাস এফ অফ এইটাকে কী করবো 1 - 1/1997। দেখো এটা বিয়োগ করলে এটা 1996/1997 হয়েছে, লসাগু করে বিয়োগ করলে দেখো 1997 - 1 করলে 1996 এটা হচ্ছে, প্লাস এফ অফ প্রথমটা 2/কত 1997 প্লাস এফ অফ 1 - 2/1997, এটাও বিয়োগ করলে দেখো 1995 হচ্ছে। এইভাবে কত প্লাস ডট ডট করে চলতে থাকবে। তাহলে এখানেও সেই কটি পদ থাকবে, 998টি কি জোড় পদ, যেহেতু ডট ডট করে আমার ইনফিনিটি পর্যন্ত তো নয়, তো একটা পদ সংখ্যা আমি বলতে পারবো, তাহলে ওই জন্য আমি সাইডে লিখে দিচ্ছি যে 998টি জোড় পদ। বোঝা গেল। এরপর দেখো নেই, তাহলে এখন কি করব, এই জোড়টার জন্য এর মান কত, দেখো আমরা কি জানি সূত্র, যে এটা আমি সাইডে লিখব। দেখো আমরা কি জানি যে এফ অফ এক্স প্লাস এফ অফ 1 - x ইকুয়ালস টু 1, এটা আমরা পেয়েছি। এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ 1 - x ইকুয়ালস টু 1, এটা আগের এটা থেকে আমরা পেলাম। তাহলে এখন এফ অফ এক্স বলতে কত 1/1997,
আর তাহলে সেখানে যদি আমি বসানো হয় এক্সের জায়গায় যদি 1/1997, তাহলে এখানেও 1/1997, তাহলে এই ফর্মটা চলে আসছে। তাহলে এই টোটালটার মান কত? 1 আমি লিখে দিতে পারবো। এক্সের মান যাই হোক না কেন এই আকারে থাকলে এর মান কত? 1 হচ্ছে। তাহলে এইটা একটার মান 1 প্লাস পরের এই জোটটার জন্য তার মান কত? 1 প্লাস 1, এইভাবে ডট ডট করে কটা 1 হবে না? 998টি। 998টি। তাহলে কটি হচ্ছে? 998টি পদ। 1 1 করে কটি পদ হচ্ছে? 998টি পদ। বোঝা গেল? তাহলে এইটা আমি লিখতে পারলাম কারণ এই কথাটাকে এখানে লিখতে হবে, যেহেতু এফ অফ এক্স প্লাস এফ অফ 1 মাইনাস এক্স সমান 1, এই কথাটা এখানে সাইডে লিখতে হবে। তাহলে মোট কটা 1 হচ্ছে? 998টি। তার মানে এটার টোটালটা যোগ করলে কত? 998। সেটা কি বলেছে? এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স, জি এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার এবং এইচ এক্স ইকুয়ালস টু লগ এক্স হলে এইচ অফ জি অফ এফ অফ এক্স এর মান নির্ণয় করো। ঠিক, এইচ অফ জি অফ এফ অফ এক্স এটার মান। তাহলে এইচ অফ জি অফ, এবার এফ অফ এক্স, এফ অফ এক্সের জায়গায় কত? সাইন এক্স, তাহলে জি অফ সাইন এক্স মানে এইচ অফ, এবার জি অফ সাইন এক্স, জি অফ সাইন এক্সটাকে এক্স ভাববো, তাহলে জি অফ এক্স, এক্সের জায়গায় যদি সাইন এক্স বসাই তাহলে কত? সাইন এক্সের হোল স্কোয়ার, তাহলে এইচ অফ সাইন এক্সের হোল স্কোয়ার, সাইন এক্সের হোল স্কোয়ার বা সাইন স্কোয়ার এক্সও লিখতে পারতাম। তাহলে এখন এইচ অফ এই পুরোটা সাইন এক্সের হোল স্কোয়ারটা এটা হচ্ছে এক্স, তাহলে এখানে কত? লগ এক্স হচ্ছে। এই এইচ অফ এক্সের জায়গায় কত? লগ এক্স, তাহলে এক্সের জায়গায় কত বসবে? সাইন এক্সের হোল স্কোয়ার, তাহলে লগ সাইন এক্সের হোল স্কোয়ার। আর আমরা লগের ক্ষেত্রে যদি এখানে যদি সূচক আকারে থাকে এই টুটা কী হবে? সামনে চলে আসবে 2 লগ অফ সাইন এক্স। হয়ে গেল যে 2 এফ অফ 1/x প্লাস এফ অফ এক্স ইকুয়ালস টু 3x হলে এফ অফ এক্স মাইনাস 1/x নির্ণয় করো। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা কি করব? এই দুটো তো দেওয়া আছে, এখান থেকে আমরা প্রথমে এফ অফ এক্সটা বের করব। এফ অফ এক্স বের করার পর এক্সের জায়গায় আমরা কি করব না আমরা ওই মানটা বসিয়ে দেবো যে এক্স মাইনাস 1/x। ঠিক আছে, দেখো কেমন করছে। এটা দেওয়া আছে 2 এফ অফ 1/x প্লাস এফ অফ এক্স সমান 3x, এটাকে আমি 1 নম্বর দিয়ে দিচ্ছি। এরপর আমরা কি করবো? এক্সের জায়গায় 1/x বসাবো। তাহলে লিখি 1 নম্বরে এক্সের পরিবর্তে 1/x বসিয়ে পাই। তাহলে এক্সের জায়গায় যদি 1/x বসে তাহলে 2 এফ অফ এক্স হবে প্লাস এফ অফ 1/x সমান 3/x, এটা 2 নম্বর। এখন কি করবো? 1 নম্বর আর 2 নম্বরকে সমাধান করে এইটাকে কাটাবো, মানে এফ অফ 1/xকে কাটাবো। তাহলে কি এই 2 নম্বরের সঙ্গে 2 গুণ করে এটার সঙ্গে বিয়োগ করলে কেটে যাবে। তাহলে আমি এমনি ডাইরেক্ট লিখে দিচ্ছি যে 1 ও 2 নম্বরকে সমাধান করিয়া পাই। তোমরা নিজেরা সমাধান করবে, এগুলো অনেকবার করেছো অপনয়ন পদ্ধতিতে সমাধান, আমি আর করছি না, আমি ডাইরেক্ট অ্যান্সারটা লিখে দিচ্ছি। এফ অফ এক্স সমাধান করলে এফ অফ এক্সটা কী পাবো? এফ অফ এক্স সমান 2/x মাইনাস এক্স। 2 দিয়ে গুণ করবো এটাকে, তারপর এখান থেকে বিয়োগ করব, এটা কেটে যাবে, তাহলে এইটা থাকবে আর এদিকে বিয়োগ হয়ে এইটা হচ্ছে যে এফ অফ এক্স সমান 2/x মাইনাস এক্স হলো। এখন আমাকে কি বলছে? এক্সের জায়গায় কত বসাবো না এক্স মাইনাস 1/x, কারণ এফ অফ এক্স মাইনাস 1/x এর মান বের করতে বলেছে। তাহলে এইখানে এক্সের জায়গায় এইটা বসালাম এক্স মাইনাস 1/x, তাহলে এইখানে যতগুলো জায়গায় এক্স আছে তার জায়গায় এক্স মাইনাস 1/x, তাহলে 2/x মাইনাস 1/x মাইনাস এক্স মাইনাস 1/x বসালাম। এবার এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে। লসাগু করলে 2টা এক্সটা উপরে উঠবে, তাহলে 2x আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার
-1 মাইনাস, আর এক্ষেত্রে এটা লসাগু করলে এক্স স্কোয়ার -1/x, এটা হচ্ছে। তাহলে এটা একটু ক্যালকুলেশন করলে এক্স স্কোয়ার -1 ইন্টু এক্স, এক্সটা এখানে গুণ হলে 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার -1 হোল স্কোয়ার। তাহলে 2x স্কোয়ার মাইনাস, এটা সূত্র x⁴ মাইনাস মাইনাসে প্লাস 2x স্কোয়ার প্লাস 1 মানে -1, এক্স স্কোয়ার -1 ইন্টু এক্স। তাহলে এটাকে ঠিক করে লিখলে এটা কত, 4x স্কোয়ার মাইনাস x⁴ -1 বাই এক্স স্কোয়ার -1 ইন্টু এক্স। তাহলে হয়ে গেল। দীর্ঘ উত্তরধর্মী কি বলেছে, একের দাগে নিম্নলিখিত অপেক্ষকগুলি সংজ্ঞার ক্ষেত্র নির্ণয় করো। মানে এইগুলো সংজ্ঞার ক্ষেত্র নির্ণয় করতে হবে। যেমন আমরা আগে একটা করেছিলাম যে সংক্ষিপ্ত উত্তরধর্মীতে, এখানে বলেছে এক্সের কোন মানের জন্য অসংজ্ঞাত, মানে এখানে অপেক্ষকগুলো দেওয়া ছিল সেখানে অসংজ্ঞাত দেখাতে হয়েছিল। তাহলে এখানে যেটা হচ্ছে, এখানে যেটা ক্ষেত্র নির্ণয় করতে হবে, মানে এটা আমাকে সংজ্ঞাত দেখাতে হবে। কী হচ্ছে, এইগুলো যেহেতু অপেক্ষক হচ্ছে, তাহলে এইগুলোর আমাকে ক্ষেত্রটা নির্ণয় করতে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে অপেক্ষকগুলি, যেহেতু এগুলো অপেক্ষকগুলি হচ্ছে, তাহলে এর সংজ্ঞাত হলেই এক্সের কোন কোন মানের জন্য সংজ্ঞাত সেটা বের করলেই আমরা এক্সের মানটা মানে কি সেটা হচ্ছে ক্ষেত্র, আর f(x)টা কী হয়, পাল্লা হয়। তাহলে দেখো এটা কেমন করা হচ্ছে অঙ্কগুলো। log of 10x, log 10x এটা দেওয়া আছে, এটাকে আমরা কি fx ধরে নিতে পারি। এটাকে আমি ধরে নিচ্ছি fx, ধরি f(x) সমান এইটা। তাহলে এটা যেহেতু f(x), এইটা কখন এক্সের কোন কোন মানের জন্য সংজ্ঞাত হয় সেটা আমাকে দেখতে হবে। তো log x কখন সংজ্ঞাত হয়, অসংজ্ঞাত হয়। log x যদি এক্সের মান যদি নেগেটিভ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অসংজ্ঞাত হয়ে যায়। তাহলে সংজ্ঞাত করতে গেলে এটাকে কি এক্সের মানটা গ্রেটার দেন 0 দরকার, এক্সের মানটা গ্রেটার দেন 0। তাহলে আমি লিখব যে f(x) অপেক্ষকটি সংজ্ঞাত হবে যদি x গ্রেটার দেন 0 হয়, x গ্রেটার দেন 0 হয়, কারণ এই লগের এইখানে যে মানগুলো সবসময় পজিটিভ ধনাত্মক মান হয়। তাহলে সংজ্ঞাত হবে যখন x গ্রেটার দেন 0 হয়। তাহলে এক্ষেত্রে আমরা কি নির্ণয় ক্ষেত্রটা কি পাচ্ছি, নির্ণয় সংজ্ঞার ক্ষেত্র সমান কি হচ্ছে, x বিলংস টু r। সংজ্ঞার ক্ষেত্রে কি হয়, এক্সগুলোই থাকে, কারণ এটা হচ্ছে সংজ্ঞার ক্ষেত্র আর এটা হচ্ছে পাল্লায়, আর এইখানে পদগুলো এক্স হয়। তাহলে এক্সটা কার মধ্যে থাকে, আর এর মধ্যে। আর সাইজ দ্যাট কেমন, আর এর এক্সের মানগুলো কেমন হবে, আর এর মধ্যে মানগুলো সমস্ত মান নয়, সেখানে হচ্ছে এক্স গ্রেটার দেন 0 এই মানগুলো বুঝে গেলো। তাহলে এইটা হলো সংজ্ঞার ক্ষেত্র। এবার দুইয়েরটা বলা আছে যে √, আমি ধরে নিচ্ছি যে f(x) সমান √(x² -7x + 10)। তাহলে এটা যেহেতু দেওয়া আছে রুটের মধ্যে, আমরা কি জানি রুটের মধ্যে যে কোনো সংখ্যা সংজ্ঞাত হতে গেলে সেটা কি গ্রেটার দেন 0 দরকার, বা গ্রেটার ইকুয়ালস টু 0 দরকার। ইকুয়ালস টু 0 হলেও হবে, কিন্তু লেস দেন 0 হলেও অসংজ্ঞাত হয়ে যায়। তাহলে আমি লিখব যে f(x) অপেক্ষকটি সংজ্ঞাত হবে যদি কি হয় না, x² -7x + 10 এটা গ্রেটার ইকুয়ালস টু 0 হয়, গ্রেটার ইকুয়ালস টু 0 হয়। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বের করবো। ইমপ্লাই দ্যাট এটা উৎপাদক বিশ্লেষণ করলে কি হবে, x - 5 ইন্টু x - 2 এটা গ্রেটার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে ইমপ্লাই করছে, এখান থেকে কি ইমপ্লাই করে, যেহেতু দেখো দুটোর গুণফলটা গ্রেটার ইকুয়ালস টু 0, সেটা কখন হবে, ধরো ab গ্রেটার ইকুয়ালস টু 0, এক্ষেত্রে কখন হয়, যদি a গ্রেটার ইকুয়ালস টু 0 অথবা b গ্রেটার ইকুয়ালস টু 0 সেক্ষেত্রে হবে, অথবা a লেস ইকুয়াল টু 0 আর b লেস ইকুয়াল টু 0 হলে দুটো নেগেটিভের গুণফল পজিটিভ হয়, ধনাত্মক হয়, আর দুটো ধনাত্মকের গুণফল ধনাত্মক হবে, সেক্ষেত্রে হবে। কি বুঝতে পেরেছো? তাহলে দেখো এখান থেকে আমি এটাকে ভেঙে আমি কি লিখতে পারি, এটাকে তুমি ভেঙে আমি দেখাচ্ছি। তাহলে এখান থেকে কি হয়, ইমপ্লাই করছে যে
এক্স মাইনাস 5 গ্রেটার ইকুয়ালস টু 0 এবং এক্স মাইনাস 2 গ্রেটার ইকুয়ালস টু 0 অথবা এক্স মাইনাস 5 লেস ইকুয়াল টু 0 এবং এক্স মাইনাস 2 লেস ইকুয়াল টু 0, এই দুটো পার্টে ভাঙা হচ্ছে। বুঝতে পারলে? তাহলে এখান থেকে কী ইমপ্লাই করছে, এখান থেকে হচ্ছে এক্স গ্রেটার ইকুয়ালস টু 5 এবং এক্স গ্রেটার ইকুয়ালস টু 2 অথবা এক্স লেস ইকুয়াল টু 5 এবং এক্স লেস ইকুয়াল টু 2। এই দুটো থেকে কি ইমপ্লাই করছে, এক্সটা 5-এর থেকে বড় আর এক্সটা 2-এর থেকে বড়। তো কোনটা বললে দুটোই বোঝাবে। দেখো আমি যদি সংখ্যা রেখা টানি, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এদিকে আছে, তাহলে এক্সের মানগুলো 2-এর থেকে বড়। তাহলে 2-এর থেকে বড় মানে কি, এই দিকে এই সমস্ত মানগুলো বোঝাচ্ছে। আর এক্সের মানটা 5-এর থেকে বড়। তাহলে যদি আমি 5-এর থেকে বড় বলে দিই, তাহলে সেক্ষেত্রে 2-এর থেকে বড় বলতে পারবো। মানে এই দুটোর মধ্যে কোনটা বললে দুটোই স্যাটিসফাই করবে, সিদ্ধ করবে। যদি আমি কোনো কারণে 2-এর থেকে বড় বলি, তাহলে 2-এর থেকে বড় তো 3, তাহলে 3 কি 5-এর থেকে বড়, সেক্ষেত্রে সিদ্ধ হচ্ছে না। কিন্তু আমি যদি বলে দিই যে এইটা এক্সটা 5-এর থেকে বড়, 5-এর থেকে বড় বলে দিলে সে অটোমেটিক সিদ্ধ হচ্ছে যে সে সবসময় 2-এর থেকে বড় হবে। তাহলে এখান থেকে ইমপ্লাই করছে যে এক্স গ্রেটার ইকুয়ালস টু 5, অথবা এইটার ক্ষেত্রে কী হবে, এক্সটা 2-এর থেকে ছোট, এই দিকে বোঝাচ্ছে এক্সটা 2-এর থেকে ছোট, এইটা বললে ঠিক হবে না এক্সটা 5-এর থেকে ছোট, এই যে 5-এর থেকে ছোট, এইটা বললে ঠিক হবে। 5-এর থেকে ছোট বললে সে তো 4 বোঝাবে, 4 কি 2-এর থেকে ছোট নয়, তাহলে এটা বোঝাচ্ছে না। তাহলে আমি যদি বলে দিই এই দুটোর মধ্যে যদি এইটা বলে দিই যে এক্সটা 2-এর থেকে ছোট, তাহলে সেটা 5-এর থেকেও ছোট বোঝাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স লেস ইকুয়াল টু কত, 2। তাহলে বোঝা গেল। তাহলে এখান থেকে দুটো পেলাম যে এক্স গ্রেটার ইকুয়াল টু 5 অথবা এক্স লেস ইকুয়াল টু 2। বুঝা গেল। তাহলে এক্ষেত্রে আমরা নির্ণয় ক্ষেত্রটা, সংজ্ঞার ক্ষেত্রটা কি হচ্ছে, সংজ্ঞার ক্ষেত্র সমান কী হবে, এক্স বিলংস টু আর সাজ দ্যাট এক্সটা কেমন না এক্স লেস ইকুয়াল টু 2 হবে অথবা এক্স গ্রেটার ইকুয়াল টু 5, যেটা হতে হবে এক্সটা 2-এর থেকে ছোট হবে অথবা এক্সটা 5-এর থেকে বড় হবে। বোঝা গেল। 2-এর থেকে ছোট মানগুলো হবে সংজ্ঞার ক্ষেত্রের মধ্যে, আর হচ্ছে 5-এর থেকে বড় মানগুলো হবে, এই শুধু 2 আর 5-এর মাঝের মানগুলো হবে না। ঠিক আছে, এবার নেক্সট 3-এরটা দেখো। 3-এরটার ক্ষেত্রে এফ এক্সটা কী বলেছে, এফ এক্স ইকুয়ালস টু কড এক্স, এফ এক্স ইকুয়ালস টু কড এক্স। এবার কড এক্সের ক্ষেত্রে কী হয়, কারণ কড এক্সটাকে আমরা তো এটাও লিখে দিতে পারি যে কড এক্স সমান 1/tan x। কড এক্স সমান কী লিখলাম না 1/tan x। এবার tan x যেহেতু নিচে হয়ে যাচ্ছে, তাহলে নিচটা 0 হওয়া যাবে না, 0 হলে অসংজ্ঞাত হয়ে যায়, তাহলে tan xটা নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে আমরা কি লিখবো যে এফ অফ এক্স অপেক্ষকটি সংজ্ঞাত হবে যদি tan x নট ইকুয়াল টু 0 হয়। তাহলে tan x নট ইকুয়াল টু 0 হয়, তাহলে হলো এখন আমি tan x সমান 0 করে এক্সের মানটা বের করব, তাহলে সেই মানগুলো ধরা যাবে না, তাই তো। এখন tan x সমান 0, এখান থেকে ইমপ্লাই করছে x সমান কোন মানগুলো হয়, x সমান হবে n পাই। tan x সমান 0 হলে n পাই, পায়ের সমস্ত মানগুলোর জন্য কি হবে যে tan xটা কী হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। nটা কি, n যে কোনো পূর্ণ সংখ্যা, যেখানে n যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে এক্সের মান n পাই, মানে এই n যেমন হবে পাইয়ের মানও চেঞ্জ হতে থাকবে, তাহলে n পাই এই মানগুলোর জন্য tan xটা 0 হয়ে যায়। তাহলে এই মানগুলো না হলে তবেই সংজ্ঞাত হবে। তাহলে আমি এখানে লিখতে পারি অতএব নির্ণেয় সংজ্ঞার ক্ষেত্র সমান কী হবে, এক্স বিলংস টু কত আর সাজ দ্যাট
এক্স নট ইকাল টু এন পাই, কারণ এইগুলোর জন্য তো জিরো হচ্ছে, তাহলে এই মানগুলো আর এর মধ্যে না ধরলেই তবেই সেটা সংজ্ঞার ক্ষেত্র হবে। তাহলে এক্স বিলংস টু আর সাজ দ্যাট এক্স নট ইকাল টু এন পাই। তাহলে এবার নেক্সট চারেরটা দেখো। এবার চারেরটা বলেছে কি না, চারেরটা বলেছে রুট ওভার সিক্স মাইনাস এক্স, এফ এক্স ইকাল টু রুট ওভার সিক্স মাইনাস এক্স। তাহলে এইটা কখন হবে না, যদি সিক্স মাইনাস এক্সটা গ্রেটার ইকুয়াল টু জিরো হয়, তাহলে কি হচ্ছে, আমি আর লিখছি না, একই লেখা হচ্ছে যে এফ অফ এক্স সংজ্ঞাত হবে যদি এ তো হয়, সংজ্ঞাত হবে যদি কি হয় না, যদি সিক্স মাইনাস এক্সটা গ্রেটার ইকুয়াল টু জিরো হয়। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে এক্সটা লেস ইকুয়াল টু সিক্স, এক্সটা মাইনাস এক্সটা যদি ওইদিকে চলে যায় তাহলে এইদিকে এক্স হবে, এক্স লেস ইকুয়াল টু সিক্স। তাহলে এক্ষেত্রে সংজ্ঞার ক্ষেত্রটা কি হচ্ছে, সংজ্ঞার ক্ষেত্র এক্স বিলংস টু আর সাজ দ্যাট এক্স লেস ইকুয়াল টু সিক্স। আচ্ছা, এটা এফ এক্স সমান কী বলা আছে, এফ এক্স সমান ওয়ান বাই সাইন এক্স মাইনাস কস এক্স। তাহলে যেহেতু নিচে আছে তাহলে নিচটা কী হবে, জিরো হওয়া যাবে না, নিচটা কী হবে, এটা সংজ্ঞাত হবে যখন বা যদি সাইন এক্স মাইনাস কস এক্স নট ইকাল টু জিরো হয়, তবেই সংজ্ঞাত হবে। এখন আমরা কি করব, জিরো করে এক্সের মানটা বের করব। এখন সাইন এক্স মাইনাস কস এক্স সমান জিরো, এখান থেকে আমরা কী করবো, এক্সের মানটা এখান থেকে কস এক্সটা এইদিকে গিয়ে যদি ভাগ হয়ে যায় তাহলে কী হবে, ট্যান এক্স সমান ওয়ান। তাহলে ট্যান এক্স সমান ওয়ান হলে এক্স সমান কী হয়, এন পাই প্লাস পাই বাই ফোর। ট্যান এক্স সমান যদি ওয়ান হয় তাহলে এক্সের ক্ষেত্রে আমরা কত পাবো, এন পাই প্লাস কত, পাই বাই ফোর, যেখানে এন হচ্ছে এন পূর্ণ সংখ্যা, বুঝা গেল। আর এই যে এগুলো মানগুলো বের করা হচ্ছে, এইগুলো হচ্ছে আমরা ত্রিকোণমিতি চর্চাতে এগুলো আমরা পড়ে থাকবো ভালো করে, বুঝা গেল। তাই আমি আর এখানে বলছি না, এখানে জাস্ট এগুলো জেনে রেখে দাও, যখন ত্রিকোণমিতি হবে বা কারো যদি হয়ে থাকে তাহলে সে বুঝতে পারবে, আর যদি না হয়ে থাকে তো আমরা এটা জেনে রাখো, আর ত্রিকোণমিতি চর্চাতে আমরা এগুলো ভালোভাবে পড়ে নেব, সেখানে মানে বোঝার জিনিস আছে অনেক কিছু। যাই হোক, তাহলে এইটা হচ্ছে, তাহলে এক্ষেত্রে ক্ষেত্রটা কি হচ্ছে, এক্স বিলংস টু আর সাজ দ্যাট এক্স নট ইকাল টু কী হবে, এন পাই প্লাস পাই বাই ফোর। এবার নেক্সট ছয়েরটা কী আছে, ছয়েরটা আছে যে এফ এক্স সমান এক্স মাইনাস টু বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু। তাহলে এক্ষেত্রে আমরা কি করি, যে যখনই আমাদের নিচে থাকে নিচের পার্টটা কি করতে হয়, নিচের পার্টটা আমাদের নট ইকাল টু জিরো করতে হয়। তাহলে সংজ্ঞাত হবে যদি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এটা নট ইকাল টু জিরো হয় তবে। এখন আমরা কি করব, এটাকে আমরা জিরো করে এক্সের মানটা বের করব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইকালস টু জিরো করে এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকালস টু জিরো, এখান থেকে এক্স সমান ওয়ান কমা টু হচ্ছে। তাহলে এক্সের মান ওয়ান আর টু নট ইকাল টু হবে, কারণ এটা সংজ্ঞাত হতে গেলে নট ইকাল টু হবে। তাহলে এক্ষেত্রে ক্ষেত্রটা কী হচ্ছে, এক্স বিলংস টু আর সাজ দ্যাট এক্স নট ইকাল টু ওয়ান কমা টু, এক্স নট ইকাল টু ওয়ান কমা টু, মানে এক্সের সমস্ত মানগুলো হবে, আর এর মধ্যে সমস্ত মানগুলো শুধু ওয়ান আর টু বাদে, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, কেউ ক্ষেত্রটা ক্যাপিটাল আর মাইনাস কত ওয়ান কমা টু এইভাবেও লিখতে পারি, কারণ আর থেকে ওয়ান কমা টু সেটটা বাদ চলে যাচ্ছে। এটা আমরা এইভাবেও লিখতে পারি অথবা এইভাবেও লিখতে পারি। শুধু এইটা নয়, যতগুলো আমরা লিখলাম সেগুলো আমরা এইভাবেও লিখতে পারি, যে এখানে আর মাইনাস এইটা লিখে দিতে পারি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে। এবার সাতেরটা কী বলেছে, এফ এক্স ইকুয়ালস টু ওয়ান বাই রুট ওভার এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস সিক্স, এটা দেওয়া আছে সাতেরটা। তাহলে দেখো এক্ষেত্রে কী হচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু আমাকে রুটের মধ্যে আছে এটা গ্রেটার দেন জিরো হতে হবে, ইকুয়ালস টু জিরো হলে হবে না। যদি ইকুয়ালস টু জিরো হয়ে যায়, আমরা যখন রুটের মধ্যে থাকে গ্রেটার ইকুয়ালস টু জিরো বলে দিই,
জিরো করলেও হবে, যেমন রুটটা যখন উপরে থাকবে, কিন্তু রুটটা নিচে হলে ইকুয়ালস টু জিরো হলে নিচের পার্টটা কী হবে, জিরো হয়ে যাবে। জিরো হলেই সেটা অসংজ্ঞাত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হবে না। তাহলে ইকুয়ালস টু জিরো করতে হবে। তাহলে এটা সংজ্ঞাত হবে যখন তো এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস সিক্স এটা গ্রেটার দেন জিরো হয়, তখন সংজ্ঞাত হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি, দুটো জিনিস পাবো। কোথা থেকে, না এর আগে একটা করেছিলাম এই যে দুটোর গুণফল গ্রেটার দেন জিরো, সেখান থেকে আমরা বের করেছিলাম। এখানে আমি আর করছি না, ডাইরেক্ট লিখে দিচ্ছি। এখান থেকে পাবো এক্স লেস দেন মাইনাস সিক্স অথবা এক্স গ্রেটার দেন টু, এই দুটো পাচ্ছি। তোমরা করবে, করে দেখবে যে এক্স লেস দেন মাইনাস সিক্স অথবা এক্স গ্রেটার দেন টু। তাহলে এখান থেকে ক্ষেত্রটা কী হবে, এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্স লেস দেন মাইনাস সিক্স অথবা এক্স গ্রেটার দেন টু। এটা আমরা করলাম না, এটা থেকে এটা কীভাবে হলো, এটা আমি আগেরটাতে ভালো করে ভেঙে 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 দেখিয়েছি ছবি এঁকে, তোমরা সেইভাবে নিজেরা করবে। ঠিক আছে, এবার আঠেরটা দেখো। আঠেরটা কী বলেছে যে এফ এক্স ইকলস টু এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। আঠেরটা, তাহলে দেখো যেহেতু আমার এখানে বলেছে, তাহলে এই নিচের পার্টটা কি নট ইকাল টু জিরো হবে, মানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার নট ইকাল টু জিরো। তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার যেহেতু নট ইকাল টু জিরো, তাহলে এক্সের কোনো মানের জন্য এটা নট ইকাল টু জিরো হবে। কোনো এটা নট ইকাল টু কখন জিরো হবে, যদি আমি বের করি যে বাস্তব সংখ্যার মধ্যে এটা যদি আমি করতাম, ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান যদি জিরো করতাম, তাহলে এক্স স্কোয়ার সমান কত, মাইনাস ওয়ান, তাহলে এক্স সমান প্লাস মাইনাস আই চলে আসতো, মানে অবাস্তব সংখ্যা। তার মানে কি বাস্তব সংখ্যার মধ্যে এমন কোনো এক্স পাবো না যার জন্য এটা নট ইকাল টু জিরো। বাস্তব সংখ্যার মধ্যে কী থাকে, জিরো, তারপর প্লাসের দিক থেকে ইনফিনিটি পর্যন্ত, মাইনাসের দিক থেকে ইনফিনিটি, যাই বসাই না কেন, যেহেতু স্কোয়ার আছে, তাহলে এইটা ওয়ান প্লাস এই পদটা কখনোই আমার জিরো আসবে না। তাহলে আমি লিখতে পারি যে এক্সের সব মানের জন্য, এক্সের সব মানের জন্য কী হবে, ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা নট ইকাল টু জিরো হয়। তাহলে অতএব অপেক্ষকটি এক্সের সব মানের জন্য সংজ্ঞাত। তাহলে এর ক্ষেত্রটা যদি বলা হয়, তাহলে ক্ষেত্রটা কী হবে, আর হয়ে যাবে, কারণ বাস্তব সংখ্যার সমস্ত মানের জন্য এটা সংজ্ঞাত হয়ে যাচ্ছে, তাহলে ক্ষেত্রটা কী হয়ে যাচ্ছে, আর হয়ে যাবে। কী বলেছে, এফ এক্স ইকুয়ালস টু ওয়ান বাই রুট ওভার এক্স মাইনাস টু ইন্টু থ্রি মাইনাস এক্স, এটা বলা আছে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে সে একই রকম গ্রেটার দেন জিরো দেখিয়ে করব। এটা একটা দেখে দিচ্ছি, মাঝে একটা ছেড়েছি, এটা আমি করে দিচ্ছি। তাহলে এক্স মাইনাস টু ইন্টু কত, থ্রি মাইনাস এক্স, এটা গ্রেটার দেন জিরো হবে, কারণ ইকুয়ালস টু হবে না, যেহেতু নিচে আছে গ্রেটার দেন জিরো। তাহলে এটা গ্রেটার দেন জিরো কখন হয়, এটা ইমপ্লাই করছে এক্স মাইনাস টু গ্রেটার দেন জিরো এবং থ্রি মাইনাস এক্স গ্রেটার দেন জিরো, অথবা এক্স মাইনাস টু লেস দেন জিরো এবং থ্রি মাইনাস এক্স লেস দেন জিরো। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে, এক্সটা গ্রেটার দেন টু এবং থ্রি গ্রেটার দেন এক্স, অথবা এক্স লেস দেন টু এবং থ্রি লেস দেন এক্স। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে, তাহলে যদি আমি ছবি আঁকি, এটা টু, এটা থ্রি, এদিকে আছে এদিকে আছে, তাহলে এখান থেকে এক্সটা দুইয়ের থেকে বড়, এক্সটা দুইয়ের থেকে বড় মানে এইদিকে বোঝাচ্ছে ছবিতে দেখো, আর এক্সটা তিনের থেকে ছোট, এক্সের মানটা তিনের থেকে ছোট, তাহলে তিনের থেকে ছোট মানে কোন দিকে বোঝাচ্ছে, এই দিকে বোঝাচ্ছে। তাহলে দুটো কমন পোর্শন কোনটা, এইটা বোঝাচ্ছে। তাহলে এখান থেকে ইমপ্লাই করছে যে টু লেস দেন এক্স লেস দেন থ্রি, দুইয়ের থেকে বড় মানগুলো বোঝাচ্ছে আর তিনের থেকে ছোট মানগুলো বোঝাচ্ছে, বুঝা হলো, এখান থেকে এটা ইমপ্লাই করছে। অথবা এখান থেকে দেখি এক্সটা দুইয়ের থেকে ছোট মানে এই দিকটা বোঝাচ্ছে,
আর এক্সটা 3-এর থেকে বড়, 3-এর থেকে বড় মানে এই দিকটা বোঝাচ্ছে। তাহলে এই দুটোর এবং যেহেতু আছে, তাহলে এদের কমন পোর্শন কোনো পাবো? এই দুটোর কমন পোর্শন কিছু পাচ্ছি না, তাহলে এইটা থেকে আমি কিছু পাবো না, কোনো পদই পাবো না, তাহলে শুধু এইখান থেকেই পাচ্ছি। তাহলে এই দুটো থেকে কি ইমপ্লাই করছে, না এটাই ইমপ্লাই করছে, এই দুটো থেকে এটা এবং অথবা এটা থেকে এটা ইমপ্লাই করছে। তো এটা লিখে দিতে পারি এখানে, যেহেতু বলে কি লিখতে পারি, এক্স লেস দেন 2 এবং 3 লেস দেন এক্স সম্ভব নয়, তাহলে এইখান থেকে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এখন আমার ক্ষেত্রটা কি হবে? ক্ষেত্র সমান কি, এক্স বিলংস টু আর সাজ দ্যাট এক্সটা কেমন, 2 লেস দেন এক্স লেস দেন 3। ঠিক আছে, এবার 10এরটা বলেছি এফ এক্স ইকুয়ালস টু সাইন ইনভার্স 2x। এফ এক্স ইকুয়ালস টু কত, সাইন ইনভার্স 2x, এইটা দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে দেখো এটা কেমন করা আছে। তাহলে দেখো যেহেতু এটা দেওয়া আছে, আমরা এটাকে আমি ওয়াইও ভাবতে পারি। তো এফ এক্স মানে ওয়াই, যদি আমি ওয়াই ভাবি, ওয়াই সমান কত, সাইন ইনভার্স 2, ইনভার্সটা থাকার জন্য। তাহলে এক্ষেত্রে কী হবে না, ইনভার্সটা এদিকে যদি চলে আসে, তাহলে সাইন ওয়াই ইকুয়ালস টু কত, 2x পাচ্ছি। তাহলে দেখো সাইনের মান কি হয়, -1 থেকে +1 পর্যন্ত হয়। আমরা কি জানি, সাইনের মান এটা সংজ্ঞাত কখন হয়, সাইনের মানটা -1 থেকে +1-এর ভেতর হলে তখন সংজ্ঞাত হবে। তাহলে আমরা কি জানি যে সাইন ওয়াইটা লেস ইকুয়াল টু -1 আর লেস ইকুয়াল টু 1। তাহলে এইটা হচ্ছে, এবার সাইন ওয়াই মানেই কত, 2x। তাহলে এখান থেকে এটা ইমপ্লাই করছে -1 লেস ইকুয়াল টু 2x লেস ইকুয়াল টু 1। এখান থেকে 2 দিয়ে যদি ভাগ করে দেই, তাহলে -12 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 1/2। তাহলে এক্সের মানটা যদি -12 থেকে 1/2-এর মধ্যে থাকে তখনই সংজ্ঞাত হবে। যদি সাইনের মান যদি 2, 3, 4 হয়ে যায়, তাহলে সেগুলো কি সাইনের মান হয় না, তাহলে সেক্ষেত্রে অসংজ্ঞাত হবে। তাহলে এই রেঞ্জটা লিখে সেখান থেকে আমরা এক্সের মানটা কত পেলাম, যে -12 থেকে +12 পর্যন্ত সাইনের মান এক্সের মানগুলো হবে। তাহলে এর ভেতরে সমস্ত মানগুলোর জন্য এই অপেক্ষকটা কী হবে, সংজ্ঞাত হবে। তাহলে এক্ষেত্রে ক্ষেত্রটা কি হচ্ছে, ক্ষেত্র সমান এক্স বিলংস টু আর সাজ দ্যাট -12 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 1/2। আশা করি বুঝতে পারলে, লেখাটা তোমরা একই লেখা হচ্ছে, তাই আমি লিখছি না, এটা লিখবে তোমরা। ঠিক আছে, এবার নেক্সট 10-এরটা 11টা কী বলেছে দেখো, 11টা বলেছে এফ এক্স ইকুয়ালস টু √3 - 3x - 7/6 x + 1 - 2, এইটা দেওয়া। ঠিক আছে, এবার এইটার জন্য আমাকে কি করতে হবে দেখো, যেহেতু এটা দেওয়া আছে, তাহলে আমার দেখো যদি এই উপরের ভেতরটা কি হতে পারে, লেস দেন 0 হওয়া যাবে না, গ্রেটার ইকুয়ালস টু 0 হতে হবে। তাহলে এটা সংজ্ঞাত হবে, মানে এফ এক্স সংজ্ঞাত হবে যদি কি হয় না, 3x - 7 গ্রেটার ইকুয়ালস টু 0, এইটা। আর কি হবে না, এক্স প্লাস 1টা এটা গ্রেটার দেন 0, ও এটা ইকুয়ালস টু 0 হতে পারে, কারণ এটা 0 হয়ে গেলে তো এই পার্টটা তো থাকছে নিচে, তাহলে টোটালটা 0 হচ্ছে না, তাহলে এটা ইকুয়ালস টু 0 হতে পারে। তার মানে এক্স প্লাস 1 গ্রেটার ইকুয়ালস টু 0, এটা হতে পারে। এবং আর কি, এই যে পথটা, এই যে টোটাল পথটা নট ইকুয়াল টু 0, মানে 6√x + 1 - 2, এটা নট ইকুয়াল টু 0 হয়। তাহলে এফ অফ এক্স সংজ্ঞাত হবে যদি এত আর এত এইগুলো যদি হয়, এই তিনটা জিনিস যদি যে কোনো একটা যদি না মানে তাহলে হবে না। যদি এটা মানলো না উপরটা, তাহলে সেক্ষেত্রে অসংজ্ঞাত হয়ে যাবে। যদি এটা যদি না মানে, সেক্ষেত্রেও এটা কি অবাস্তব সংখ্যা হয়ে যাবে। আর এটা যদি না মানে অটোমেটিক হবে না। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে তাহলে এখান থেকে আমাকে এক্সের মান বের করতে হবে। এখান থেকে এক্স গ্রেটার ইকুয়ালস টু কত হচ্ছে, 7/3, এক্স গ্রেটার ইকুয়ালস টু 7/3। এইখান থেকে এক্স গ্রেটার ইকুয়ালস টু কত হচ্ছে, -1। আর এইখান থেকে এক্সটা কত হচ্ছে, এখান থেকে যদি ক্যালকুলেশন করি
সিক্স রুট অফ কত এক্স প্লাস ওয়ান নট ইকাল টু টু। এবার হোল টু দি পাওয়ার সিক্স করলে তাহলে এক্স প্লাস ওয়ানটা হচ্ছে তাহলে এক্স প্লাস ওয়ান নট ইকাল টু 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 দি পাওয়ার সিক্স মানে কত দুই দুয়ে চার দুই আট দুনে 16 দুনে 32 দুই 64। তাহলে 64 ওয়ানটা এদিকে গেলে তাহলে এক্স নট ইকাল টু 63, এক্স নট ইকাল টু 63। এইভাবে নট ইকাল টু লিখে এরকম করা হয় না, কিন্তু এই পদগুলো আমরা করবো না। এগুলো আমরা কি করব যে ইকুয়ালস টু জিরো ধরে আমরা প্রথমে এক্সের মানটা বের করব, তারপর এখান থেকে লিখে দেবো যে এক্স নট ইকাল টু 3, 63। বুঝা গেল? কারণ যেহেতু নট ইকাল টু আছে আমরা এরকম করে নিয়ে যেতে পারি না। যাই হোক এক্স নট ইকাল টু কত 63 হলো। তাহলে এখান থেকে আমরা পেলাম এক্স নট ইকাল টু 63, আর এখান থেকে এটা পেলাম, এখান থেকে এটা পেলাম। তাহলে এই তিনটেই আমরা লিখে দেবো। তাহলে অতএব ক্ষেত্রটা কি হচ্ছে, ক্ষেত্র সমান এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্সটা কত হবে। দেখো এক্সের মানটা এইগুলো থেকে দেখে আমি কি বুঝছি, আমি যদি সংখ্যা রেখাটা নিই 7 3 মানে কত 3 দিয়ে ভাগ করলে 3 2 2 পয়েন্ট সামথিং, ধরো এটা 2, এটা ধরো 7 3, এটা 1, এখানে 2 আছে এখানে 1 আছে, -1 কোথায় এইখানে -1, আর 63 আছে এরকম জায়গায়, তাই তো। তাহলে এক্সের মানটা কি হচ্ছে, এক্সের মানটা 7 3 থেকে বড়, 7 3 থেকে বড় মান মানে এই দিকের মান 7 3 বড়, আর এক্সের মানটা -1 থেকে বড়, -1 থেকে বড় মানে এই দিকের মান। তাহলে এই দুটো থেকে যদি আমি বলে দিই যে 7 3 থেকে বড়, তাহলে কি হয়ে যাবে, এটা মেনে চলবে। আর একটা হচ্ছে এক্সটা নট ইকাল টু 63, এক্সটা নট ইকাল টু 63, তার মানে কি 7 3 থেকে আমি এটা কি বলে দিতে পারি 7 3 থেকে 63 ঠিক আগে পর্যন্ত সমস্ত মানগুলো হবে। আর যেহেতু 63টা শুধু নয়, শুধু 63 বাদ, তাহলে 63-র পর থেকে ইনফিনিটি পর্যন্ত সমস্ত মানগুলো হবে। তাহলে এখানে আমি লিখতে পারি যে 7 3 লেস ইকুয়াল টু এক্স লেস দেন 63, কারণ ইকুয়ালস টু হবে না, কারণ 63টা তো বাদ যাচ্ছে, লেস দেন 63 এইটা হবে। আর একটা কী হবে না কমা দিয়ে 63 লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি, এইটা। তাহলে দুটো পাকেটে ভাগ হচ্ছে, একটা 7 এই দুটো থেকে আমি কি পাচ্ছি, এই দুটো থেকে 7 3 থেকে বড় পাচ্ছি। তাহলে 7 3 থেকে বড় তো সমস্ত মানগুলো, তাহলে 7 363 ঠিক আগে পর্যন্ত সমস্ত মানগুলো হবে এখানে, আর 63টা বাদ, তাহলে 63-র পর থেকে ইনফিনিটি পর্যন্ত সমস্ত মানগুলো। তাহলে দুটো ভাগে এরকম লেখা হয়, এইটা হচ্ছে ক্ষেত্র। এবার নেক্সট দেখো, এক্ষেত্রে আমার এইটা কি গ্রেটার দেন 0 হতে হয়, যদি সংজ্ঞাত হবে যদি 2 log 10x প্লাস 2 বাই -x এটা গ্রেটার দেন 0, এটা। আর একটা কি না এই যে নিচে x আছে এটা গ্রেটার দেন 0 হতে হবে, এটা গ্রেটার দেন 0। আর একটা এই যে পার্টটা এটাকে নট ইকাল টু 1 হতে হবে, 100x এটাকে নট ইকাল টু 1 হতে হবে। এটা 1 হলে হবে না, এটা 1 হলে হবে না, তাই নট ইকাল টু 1 হতে হবে। কারণ লগের ক্ষেত্রে আমরা কি জানতাম, ধরো লগ বি এ, এটাকে আমরা কি লিখতে পারি লগ বি বাই লগ এ, এরকম আমরা সেই ক্লাস 9-এ আমরা যখন পড়েছিলাম তখন এইভাবে এটাকে ভেঙে দেওয়া হয়। তাহলে এটা যদি 1 হয় তাহলে এক্ষেত্রে লগ 1 মানে 0 হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে হবে না, তাই এটা নট ইকাল টু 1 হলো। এরপরে এখান থেকে আমাকে এক্সের মান বের করতে হবে। আমরা যদি এটা করি এক্সটা গ্রেটার দেন 0 হলে, এক্সটা গ্রেটার দেন 0 এটা অ্যাপ্লাই হলে এটা গুণ হয়ে যাচ্ছে, তাহলে 2 log 10x প্লাস 2 এটা গ্রেটার দেন 0, 0 থেকে বড়। ও তার মানে কি এইটা কাটার জন্য আমি -x দিয়ে গুণ করছি, -x দিয়ে গুণ করলে তখন এটা লেস দেন হয়ে যাবে, কারণ ঋণাত্মক সংখ্যা দিয়ে যখন গুণ করবো, ধরো এখানে 2 গ্রেটার দেন 1 আছে, যখন আমি মাইনাস দিয়ে গুণ করবো তখন -2 হয়ে যাচ্ছে, লেস দেন কত -1, তখন এটা চেঞ্জ হয়ে যায়, এটা লেস দেন হয়ে গেল। তাহলে এখান থেকে এটা কি হবে, এটা যদি ওইদিকে যায় গিয়ে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কি হবে যে log 2 10x লেস দেন -2,
এখান থেকে লগ 10x লেস দেন -1 লিখতে পারি, লগ 10x এটা লেস দেন মাইনাস কত লিখব 1 লগ 1, তাই তো। লগ 1কে আমরা কি লিখব, লগ 10 মাইনাস, তো এটাকে আমরা লিখতে পারি লগ 10x এটা লেস দেন মাইনাস আছে মানে এটাকে আমরা লিখতে পারি লগ 10 1/10, মাইনাস থাকা মানে এটাকে 1/10 লেখা যায়, কারণ লগ 1 মাইনাস লগ 10, লগ 1 মানে 0 মাইনাস এইটা হয়ে যাবে এটা, এবং বহুবার অনেক অঙ্ক করা হয়েছে। যাই হোক, তাহলে এখান থেকে আমরা ইমপ্লাই করবে, তাহলে লগটা বাদ চলে গেলে এক্স লেস দেন 1/10, এখান থেকে পেলাম এক্স লেস দেন 1/10 হলো। আর এখান থেকে তো এক্স গ্রেটার দেন 0, আর এখান থেকে আমরা কি পাচ্ছি যে এক্স নট ইকাল টু 1/100। এক্ষেত্রে ক্ষেত্রটা কি হচ্ছে, ক্ষেত্র সমান এক্স বিলংস টু আর সাজ দ্যাট, এখান থেকে কি বলবো, এক্সটা 0-র থেকে বড়, এই তিনটা কন্ডিশন, এইটা এটা আর এইটা, এই তিনটা থেকে এক্সটা 0-র থেকে বড় আর এক্সটা 1/10 থেকে ছোট, তার মানে আমি এখান থেকে ডাইরেক্ট লিখে দিতে পারি 0 লেস দেন এক্স লেস দেন 1/10, আর এই যে এক্সটা নট ইকাল টু 1/100 এবং কমা দিয়ে এক্স নট ইকাল টু 1/100, ঠিক আছে। দেখো এবার এটাকে আমরা এইভাবেও লিখতে পারতাম যে 1/100 কার মধ্যে হচ্ছে, 0 আর 1/10 মধ্যে হচ্ছে 1/100, 1/100 কার মধ্যে হচ্ছে না 0 আর হচ্ছে 1/10 তার মধ্যে হচ্ছে, তাহলে আমি 0 লেস দেন এক্স লেস দেন 1/100, আবার কমা দিয়ে 1/100 লেস দেন এক্স লেস দেন 1/10, মানে এইভাবে দুটো ভেঙে লিখতে পারি, অথবা এটা লিখে দিলাম, তাহলে এর মধ্যে যে 1/100 আছে সেটা থাকবে না, এক্স নট ইকাল টু 1/100, এইভাবে লিখতে পারি, যে যেমন খুশি লিখতে পারে, ঠিকঠাক বোঝালেই হলো। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এগুলো নিজে থেকে প্র্যাকটিস করবে, ভিডিও দেখলে হয়তো বুঝে যাবে, কিন্তু নিজে থেকে প্র্যাকটিস করাটা খুব জরুরি। তাহলে তোমরা প্র্যাকটিস করবে, এবার নেক্সট ভিডিওতে আমরা পরের পার্টগুলো করব।